সরকার ও পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার একের পর এক বৈঠক ও আশ্বাসের পরও বাজার ঘুরে দাঁড়াতে পারছে না। আস্থা সংকট থাকায় নতুন করে বিনিয়োগ না আসায় লেনদেন নেমেছে তলানিতে। গেল 9 মাসে বাজার মূলধন কমেছে 51,000 কোটি টাকার বেশি। সংশ্লিষ্টরা বলছেন, সরকারের শক্ত পদক্ষেপ আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সরব উপস্থিতি বাজারকে টেনে তুলতে পারে। রিপোর্ট করেছেন একরামুল ইসলাম খান। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। যেহেতু এখানে নিয়ন্ত্রণ নাই, সেখানে মানুষের কোনো আস্থা নাই। মোহাম্মদ আলফাজ ঢাকার পুঁজিবাজারে 35 বছর ধরে লেনদেনে যুক্ত। 4টি ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংক থেকে লেনদেনে অংশ নেন। ব্যাংক, বিমা, ফার্মাসিউটিক্যালস, জ্বালানি, খাদ্য সহ বিভিন্ন খাতের 2 শতাধিকের বেশি কোম্পানি ও প্রতিষ্ঠানে তার শেয়ার রয়েছে। দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন আলফাজ বাজারের বিভিন্ন উত্থান পতনের সাক্ষী হলেও বিগত 9 মাসে খুইয়েছেন বিনিয়োগের 60% অর্থ। বাজার থেকে যে টাকাগুলো বাইরে চলে গেছে, এই টাকা তো আর রিব্যাক করে না। আমি ব্যাট দিচ্ছি 800 টাকা করে কিনছি, এখন বাজারে আছে আজকে আছে 280 টাকা। আমি এখন কি করব? আওয়ামী লীগ পিরিয়ডে যে সমস্ত বাজারে নতুন শেয়ার আসছে, দ্যাট ইজ কল্ড স্মাগলার। তারা টাকা নিয়ে অ্যাপ্লিকেশন মানি দিয়ে পাইছে, চলে গেছে। আলফাজের মতো একই অবস্থা বোরহান উদ্দিনের। 2 দশকের বিনিয়োগ অভিজ্ঞতা দিয়েও পুঁজি ঠেকাতে পারেননি। হারিয়েছেন বিনিয়োগের 80% পর্যন্ত। বিপুল এই অর্থ হারানোর জন্য দায়ী করেছেন নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের একাধিক সিদ্ধান্তকে। বিশেষ করে 28টি কোম্পানিকে জেড ক্যাটাগরিতে ফেলায় বিনিয়োগকারীদের বাজার ছাড়া করেছে মত বোরহানের। ওনারা বলেন না যে ভালো শেয়ার দেখে বিনিয়োগ করেন। আমরা ভালো শেয়ারে বিনিয়োগ করে আমরা আসলে নিশ্চয়ই হচ্ছি। বাজারে আলতু ফালতু শেয়ারের দামই বাড়তেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য মতে বিগত 9 মাসে ডিএসইর প্রধান সূচক কমেছে প্রায় 1000 পয়েন্ট। একই সাথে কমেছে ডিএস30 সূচক ও সরিয়া ভিত্তিক সূচকও। এ সময় বাজার মূলধন হারিয়েছে 51,000 কোটি টাকার বেশি। বিও হিসাব শূন্য হয়েছে 74,500। আর গেল 1 সপ্তাহ ধরে লেনদেন নেমেছে 200 কোটির ঘরে। এই যে গত 2-3 মাসের যে পতন, ধারাবাহিক পতন, এটার ব্যাখ্যা খুঁজতে হবে আমাকে ইন্টারনালি, যে আমাদের গভর্নেন্স কোনো প্রবলেম আছে কিনা। এটা এসেই আপনি যদি কোটি কোটি টাকা পেনাল্টি করেন, 20-22 জন লোককে আপনি সাসপেন্ড করে দেন, তো এইসবের মধ্যে একটা প্রপার এনভায়রনমেন্ট ফর ডেভেলপমেন্ট অফ স্টক মার্কেট, এটার আমি অনুপস্থিত দেখছি। খাত সংশ্লিষ্টরা বলছেন, সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকের পরও পুঁজিবাজার নিম্নমুখী। বর্তমান কমিশন বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে পারেননি। সাথে নিয়ন্ত্রক সংস্থার অভ্যন্তরীণ দ্বন্দ্ব বাজারে নেতিবাচক বার্তা দিয়েছে। তাদের মতে বাজার ঠিক করতে ভালো কোম্পানির অন্তর্ভুক্তি, আইসিবিকে শক্তিশালী করতে হবে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ব্রোকারেজ হাউস ও সরকারের সব পক্ষের সমন্বিত পদক্ষেপ জরুরি বলেও মত তাদের। ব্যাংকিং খাতের তারল্য সংকটের এই সময়ে শিল্পায়ন ক্ষতিগ্রস্ত হবে বলছেন বিশেষজ্ঞরা। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।